এই শীতের সময় কান দিয়ে ধোঁয়া বার হবে আর জিভে জল আসবে। এই রকম সিমের ভর্তা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। খেয়ে কিন্তু আমার এত দিনের যে রেসিপি করেছি তার থেকে আজকে বড় শান্তি তৃপ্তি পেয়েছি। আর কি বলবো বন্ধুরা, খেতে যা লাগে না, দারুণ লাগে একদম। খেয়ে সবাই কিন্তু একবার যদি খায় আঙ্গুল চেটে বুটে এক থালা ভাত সবাই খেয়ে নেবে, আর খেয়ে সবাই প্রশংসা করবে বন্ধুরা। আপনারা দেখছেন গ্রামের মেরানো ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। কি বলবো, আজকে এমন একটা সুস্বাদু ভর্তা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। আশা করছি খুবই ভালো লাগবে। দারুণ স্বাদের এই রেসিপিটা একবার যদি খায় তো বাড়ির প্রত্যেকে প্রতিদিনের জন্য বায়না করবে বন্ধুরা এই রেসিপিটা খাওয়ার জন্য। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তাহলে চলো আজকে রেসিপি ঝটপট শুরু করে দিই। যে এইখানে প্লেটে আমি 200 গ্রাম সিম নিয়েছি, আর এই সিম দিয়ে আজকে ভর্তা বানাবো। সেই সিমের ভর্তা কী যে লাগে মজা খেতে বন্ধুরা, দারুণ স্বাদের হয়। আর এই সিমটা কিন্তু একদম কচি কচি সিমটা নিতে হবে। দেখো সিমগুলো একদম সবুজ আর তাজা টাটকা সিম। এই সিম দিয়ে আজকে ভর্তা বানাবো, তার জন্য সিমগুলো চলো কিভাবে ছিলে নিতে হবে তোমাদের দেখাবো। সিমটা নিয়েছি, সিম কিন্তু আমি আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। যে কোনো সবজি আমি আগে প্রথমে ধুয়ে নিই। আর এই যে দেখো সিমের এমদে একটা সুতো থাকে, এই দিকেও সুতো থাকে। এই সুতোটা দুটোকে খুব ভালোভাবে আমি ফেলে দিব। আমি হেঁসোতে ফেলে দিচ্ছি, তোমরা ছুরি কিংবা বটি দিয়ে ফেলতে পারো। এই যে দেখো খুব সুন্দরভাবে এই সুতোটা উঠে যাবে। এইভাবে সুতোটা আমি সবটাই ফেলে দেবো দুই সাইডেরই। এটা থাকলে ভর্তা করতে খুব অসুবিধা হয়। দেখো দুই সাইডের সুতো এইভাবে ফেলে দিয়েছি। আর সিমটা দেখো খুব সুন্দরভাবে কেটে, আর এইভাবে একটু দেখে নিতে হবে পোকামাকড় আছে কি নাই। ভেতরে পোকা থাকলে দেখাই যায় বন্ধুরা দূরে ধরলে, তো দেখতে পাচ্ছি পোকা নেই। এইবার এই সিমটা এইভাবে একটা পাত্রতে রেখে দিব। তো সবগুলো একইভাবে সিমগুলো এইভাবে সুতোটা ফেলে দিব। এই যে সুতোগুলো খুব সুন্দরভাবে ফেলিয়ে দিয়েছি। আর সিমের ভর্তা যদি তোমাদের না খাওয়া থাকে রেসিপি ফলো করে তোমরা এইভাবে সিমের ভর্তাটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। আর পুরো ভিডিও দেখার তোমাদের অনুরোধ। চলো আমাদের সঙ্গে থাকো, রেসিপি শুরু করে দিই। জন্য জল দিয়ে দিব প্রথমে, আবারও জল দিয়ে ধুয়ে আমি সিমটা জলে দিয়ে দিব। একটু ঢাকা চাপা দিয়ে দিব। ঢাকা চাপা দিয়েছি, এবার আমি চুলোটা ধরিয়ে দিব। সিমটা সেদ্ধ হয়েছে দেখে নিব। তো দেখো, দেখে তোমরা বুঝতেই পারছো জলটা শুকিয়েছে, কম জল আছে। এই যে সেদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে, একদম কচি সিম। এইবার একটা পাত্রতে তুলে নিব। সিমটা তুলে নিয়েছি। আর দেখো এইখানে রান্নার সাদা অয়েল তেলটা দিয়েছি। এই তেলে শুকনো লঙ্কা ভেজে নিব। এইখানে দেখো সিম ভর্তার জন্য বন্ধুরা কি কি নিয়েছি। একটা টমেটো, পেঁয়াজটা দেখো এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। মোটা করে কেটে নিয়েছি। 10 থেকে 15 কোয়া রসুন, শুকনো লঙ্কা, ধনে পাতা। আগে আমি এই শুকনো লঙ্কাটা একটু ভেজে নিব, সুন্দর করে ভেজে নিতে হবে। তার স্বাদটাই অন্যরকম হয়, এত স্বাদ হয়। তো দেখো লঙ্কাটা ভেজে নিয়েছি, তেল ছেঁকে তুলে নিব। হালকা করে কুক করে নিব। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ। সিম ভর্তায় রসুনটা দিতেই হয় বন্ধুরা। এই যে দেখো রসুন কুক করে নিব। তো দেখো বন্ধুরা পেঁয়াজটা হালকা করে কুক করে নিয়েছি। আর এইভাবে একটু মোটা মোটা করে পেঁয়াজটা কেটে কুক করে নিবে। সিম ভর্তায় এই পেঁয়াজটা এইভাবেই কুক করে নিতে হয়। আর এই যে সাদা সাদা থাকবে এই অবস্থায় তুলে নিব, খেতে খুবই ভালো লাগবে। একটু হালকা নরম হয়েছে, এবার তুলে নেব। তো বন্ধুরা দেখো পেঁয়াজটা কুক করে নিয়েছি। ওইখানে কড়াতে একটু হালকা তেল আছে, ওই তেলে ভাপানো সিমটা একটু দিয়ে দিব। সিমটাকে হালকা করে একটু এইভাবে নাড়া দিয়ে তুলে নেব। বন্ধুরা সিমের গায়ে যে একটা এক্সট্রা জল থাকে, সেই জলটা শুধুমাত্র একটু নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নিয়েছি। এইবার তুলে নেব। জল থাকলে ভর্তাটা ভালো লাগে না। রান্নার সরিষার তেল, আর এই যে টমেটো কেটে রেখেছি একটা, এই টমেটো তেলে দিয়ে দিব। এটাকেও কুক করে নেব। টমেটো কুক করে নিয়েছি। এইখানে দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা। ধনে পাতাটাও টমেটোর সঙ্গে একটু হালকা করে কুক করে নেব। একটু ভেজে নেওয়া হয়েছে, এইবার তেল থেকে তুলে নেব। এইখানে একটা শিলপাটা নিয়েছি, শিলপাটার মধ্যে ভেজে রাখা শুকনো
লঙ্কা নিয়েছি। এই যে বোটাগুলো ফেলে দিব, আগে বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে স্বাদ বুঝে দিয়ে দিব লবণ। এইবার দেখো এই নোড়া দিয়ে একটু আমি এইভাবে একটু গুঁড়ো করে নিব। এইরকমভাবেই রেখে দিব, একদম আমি মিহি করব না। দেখো দানা দানা আছে, এইভাবে রেখে দিতে হবে। দিয়ে দিব সেদ্ধ করা সিমটা, একটু এইভাবে নোড়া দিয়ে একটু এইভাবে আমি। তো বন্ধুরা শিলপাটাতে এইভাবে নোড়া দিয়ে একটু ঘুরিয়ে ফুরিয়ে গালিয়ে নিতে হবে। আর যা স্বাদ লাগে বন্ধুরা, সব থেকে ফেভারিট ভর্তা বাংলাদেশের সিম ভর্তা বন্ধুরা। যেহেতু নরম সিম করে নিয়েছি, এইবার সিম ভর্তায় দিয়ে দিব। দিয়ে আবারও একটু নোড়া দিয়ে এইভাবে একটু থেতো করে নিব। এই যে দেখো নোড়া দিয়ে একটু গালিয়ে নিয়েছি, এইবার গুছিয়ে নিব। দেখো বন্ধুরা, দেখে লোভ আসছে। গরম গরম ভাতে খেতে দারুণ স্বাদ লাগে। আর এইখানে যে পেঁয়াজটা কুক করে নিয়েছি, দেখো পেঁয়াজের সাথে যে তেলটা আছে সেই তেলটাও দিয়ে দিতে হবে। এবার হাত দিয়ে মাখিয়ে নেব। কি বলবো বন্ধুরা, খেতে যা লাগে না, দারুণ লাগে একদম। খেয়ে সবাই কিন্তু একবার যদি খায়, আঙ্গুল চেটে বুটে এক থালা ভাত সবাই খেয়ে নেবে, আর খেয়ে সবাই প্রশংসা করবে বন্ধুরা। বাড়ির কেউকে একবার হলো এই রেসিপিটা করে খেয়ে দেখবে, নিজেরাও খেয়ে দেখবে, খেতে দারুণ লাগে। আমরা সিম তো ভাজা করি, যে যেরকম মতো রান্না করি, কিন্তু এই ভর্তাটা বন্ধুরা কেউ করে না। এই ভর্তা একবার হলো ফলো করে খেয়ে দেখবে যে কত স্বাদের হয়। দেখো বন্ধুরা, একদম জিভে জল আসা রেসিপি। এইবার দেখো শিলপাটাতেই নিয়ে নেব ভাত। বন্ধুরা ভর্তা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। এভাবে রেসিপিটা করে খেয়ে তবে কমেন্টে জানাবে বন্ধুরা। এই শীতের সময় কান দিয়ে ধোঁয়া বাড়াবে আর জিভে জল আসবে, এই রকম সিমের ভর্তা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। একবার হলো রেসিপি করো তোমরা। এত স্বাদ, দারুণ স্বাদের সিম ভর্তা খেয়ে কিন্তু আমার এত দিনের যে রেসিপি করেছি তার থেকে আজকে বড় শান্তি তৃপ্তি পেয়েছি আমি আজকে সিম ভর্তা দিয়ে ভাত খেয়ে। তোমাদের যদি এই সিম ভর্তা না খাওয়া থাকে, অবশ্যই তোমরা একবার হলে রেসিপি ফলো করে সিম ভর্তা খেয়ে দেখবে, তবে তোমরা শান্তি তৃপ্তি দুটোই পাবে বন্ধুরা। আর এত সুন্দর লাগে খেয়ে বলবো কি, আমি খুবই খুশি হয়েছি আজকের সিম ভর্তা দিয়ে ভাত খেয়ে। দারুণ স্বাদের রেসিপি বন্ধুরা, বলার নেই, একদম বলার বাইরে এত স্বাদ, খেতে খুব ভালো লেগেছে। তো আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পুরো ভিডিও দেখার অনুরোধ, আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবে। এই সিম ভর্তা তোমরা যাতে আগামী দিন সকলে করে খেতে পারো। এখন শীতের সিম সবজি খুবই স্বাদ। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। রেসিপি এইখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অতি শীঘ্র। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের টাটা।